না চলছে, তো ঘুম চোখটা খোলার অপেক্ষা, তারপরে শুরু। তোজো, এই যে বল, এই যে বল, তোজো বল, বলটা দাও, বলটা দাও, জোরে ফেল, জোরে ফেল। রকস্টার, আমার রকস্টার বেটু, রকস্টার রিশান রয়, তাই তো? এই যে পায়ে পাউডার মেখেছে, মুখটা দেখাও, মুখটা দেখাও, মুখটা দেখি। ওই দেখো মুখেও মাখছে। তোজো মুখে পাউডার মাখো, মুখে কিভাবে মাখে? আলু মরিচ করি তেমনই এটা আলু মেথি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এই দেখো, আমার কিন্তু বিছনা তোলা হয়ে গেছে, কারণ তোজো ঘুম থেকে উঠে গেছে। ও ঘুম থেকে উঠে গেছে, আমি ওকে দুধ দিয়ে আমার পাশে শাশুড়ি ঘরে দিয়ে এসেছিলাম। আমার মনে হয় ওখানে আবার ঘুমিয়ে পড়েছে। তো এখন তো আমি রান্না বসিয়েছি। চলো কি রান্না হচ্ছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর তোজো উঠবে এই 10:30, কারণ আবার একবার ঘুমিয়েছে, তো 10:30 নাগাদ উঠবে। তো চলো কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, এটা হচ্ছে ফ্রিজের ওই যে ঝিঙে ছিল, কয়েকটা ঝিঙে দিয়ে তো ওই বৃহস্পতিবার দিন করলাম ঝিঙে আলু পোস্ত, আর কয়েকটা ছিল সেটা দিয়ে আজকে ঝিঙে দো পেঁয়াজা করছি। চিকেন বলতে যাচ্ছিলাম, কী অবস্থা। আর এই যে ডিম, ডিম সেদ্ধ করেছি, ডিমের আজকে ঝোল হবে। আমি মাছ আনতে বারণ করেছি, কারণ মাছ আনলে বাজার থেকে বেশি বেশি মাছ নিয়ে আসে, সেই মাছ উঠতে চায় না, থেকে যায়, ভাল লাগে না পরে আর খেতে। সেই জন্য আর মাছ বেশি আনতে বলিনি, এই ডিম দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের। কারণ চিকেন এনেছিল, তো বললামই শনিবার দিন রাত্রেবেলা চিকেন এনেছে, চিকেনটা অনেক বেশি করে এনেছে, তো চিকেনটাও আর একদিন করতে পারবো। আবার প্লাস চিকেন আলাদা করে কিমা করে নিয়ে এসে চিকেন ভর্তা খাবে বলে, তো সেটাও আবার করতে হবে। তো এত চিকেন এত বেশি এনেছে, আবার চিকেন করব, মাছ করব, ওই জন্য আমি বলেছি মাছ নিয়ে আসতে হবে না, আজকে ডিম দিয়ে হয়ে যাবে। কাল নিরামিষ, বুধবার দিন মাংস করবো, বৃহস্পতিবার নিরামিষ, আর শুক্রবার দিন কিছু একটা করে নেবো, হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই। এটা তোমাদের বলেছিলাম যে তোজো ঘুমিয়ে পড়েছে, দাঁড়াও দেখাচ্ছি। ঘুমিয়ে পড়েছে বাবাটা, ঘুমালো মানে এবার যে ঘুম থেকে উঠবে মোটামুটি 3টে অবধি সার্ভিস দেবে, তারপরে গিয়ে দুপুরবেলা আবার ঘুমাবে। তো চলো, আমার মোটামুটি হয়েই গেছে রান্না। এই যে ডিমের ঝোলটা নামালেই আমার রান্না হয়ে যাবে। তো চলো রান্নাটা কমপ্লিট করে দিই, গরমের মধ্যে না ভাল লাগছে না রান্নাঘরে থাকতে বেশিক্ষণ, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই। পুপুদে 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 পুপুদে, বলটা দে, বলটা দে, ওকে দে। গিটারটা বাজাও, গিটারটা বাজাও। হ্যাঁ এই তো, বাহ, খুব ভালো, বাজাও বাজাও, এই তো বাজাও। বলটা দাও, বলটা দাও, বলটাও দাও, বলটা দে ওকে পুপু। ঘুম থেকে উঠে দাদার সাথে খেলছে। ওটা আবার কি হচ্ছে? মুখেও পাতনা চলছে, তো ঘুম চোখটা খোলার অপেক্ষা, তারপরে শুরু। তোজো, এই যে বল, এই যে বল, তোজো বল, বলটা দাও, বলটা দাও, জোরে ফেল, জোরে ফেল। দে আমায় দে, লাইট তো জ্বলছে এখন। উঁচু থেকে একটু আনি ফেলবে, নাহলে লাইট জ্বলবে। ব্যস্ত অন্য রঙেরও পাবে, অন্য লাইটও জ্বলবে। তাই? না না, এটাই ভাল লাগছে, তাই না তোজো? চেঞ্জ করে এই এই এই। যা 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 যা, যাও যাও যাও, ওরে বাবা রে, ওরে বাবা রে। গিটারটা কি গলা থেকে খুলবি না? ও আচ্ছা, রকস্টার বাবা।
আসো আসো আসো, কোথায় গেলে? কি হয়েছে? স্টাইল করে নিয়েছে গিটারটা আবার। আসো আসো আসো, চলে এসো। এই, 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 যা যা, ঢুকে গেল। ওই দা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। যা, 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 নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। রকস্টার, একটু এদিকে তাকাও না। রকস্টার, রকস্টার, আমার রকস্টার বেটু। রকস্টার রিশান রয়, তাই তো? জানু, ও জানু, তুমি আমার জানু? ওলে বাবালে, ও ছোনা জানু। জানু, ওটা বাজাও জানু। যা, পড়ে গেল। তুলে নাও, হ্যাঁ তুলে নাও, তুলে নাও। এই আবার পড়ে গেল, শুধু পড়েই যাচ্ছে হাত থেকে ওটা। তুই কি ওটা একবার করে পড়বি আর গলা থেকে খুলে দিবি? দেখছো, খেলা পেয়েছে। পরে তোমাদের সামনে আসলাম, রান্না বান্না সেরে তোজোকে স্নান করিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে আসলাম। এখন তো 1টা বাজতে প্রায় 10-5 মিনিট বাকি। এবার কি করছিস? আসো বাবা, চলে আসো। তো এখন এই তোজোকে খাইয়ে দেবো। তোজোকে খাইয়ে তারপরে আমি খাবো, কারণ আজকে তোজোর সঙ্গে একসাথে খাবো না, কারণ আমার ইয়ে যা রয়েছে, ওর ছেলে তো সুইমিং শেখে, কিন্তু আজকে যাবে না। কালকে অতখানি জার্নি করে এসেছে, তো আজকে শরীরটা ভালো লাগছে না বলে সুইমিংয়ে যাবে না। তাই জন্য ওকে খাইয়ে নিচে দিয়ে এসে তারপরে আমি খাবো। সাত তাড়াতাড়ি আমারও খেতে ভালো লাগে না, কিন্তু ওরা যেহেতু 12:30টায় সুইমিং ক্লাসে নিয়ে যায়, তো ওই জন্য আমাকে ওর সঙ্গে খেয়ে নিতে হয়, কারণ কে তারপরে ওকে ধরবে, আমি আবার খাবো, নয়তো আমায় খেতে দেবে না, ডিস্টার্ব করবে, ঘ্যান ঘ্যান করবে আমার কোলে আসার জন্য। ওই জন্য ওর সঙ্গে একসঙ্গে খেয়ে নিই। আজকে তো সেসবের কোনো দরকার নেই, আবার কালকে থেকে ওর সাথে খেতে হবে। তো চলো। তো যে কী করছে দেখছো তো, গিটার নিয়ে এখন সে খুব ব্যস্ত আছে, গিটার বাজাচ্ছে, বল খেলছে। ফ্রেন্ডস, আমার লাঞ্চ হয়ে গেছে, তোজোরও লাঞ্চ হয়ে গেছে। আর এই দেখো, এক বাটি টক দই নিয়ে চলে এসেছি। টক দই খেতে তো আমার খুব ভালো লাগে, আর এই গরমকালে টক দই খাওয়া খুব ভালো। খাই, মধ্যিখানে আমার কিছুদিন খাচ্ছিলাম না, আবার বর নিয়ে এসছে কালকে। তো ওই জন্য আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই এক বাটি টক দই নিয়ে বসেছি। আর তোজো ওখানে তোজোর মতন খেলা করে যাচ্ছে। ওর এই দই টই খাওয়ার কোনো ব্যাপার নেই, ওই সব খায় না। তার মধ্যে আবার টক দই, মিষ্টি দই হলে তবু নয় খেত, টক দই খাবে না। তাই চলো, এটা আমিই খাই, আমিই খেয়ে শেষ করি টক দইটা। টক দই খেতে আমার খুব আমার মিষ্টি দইয়ের থেকেও টক দই খেতে বেশি ভালো লাগে। চলো টক দইটা খেয়ে নিই। আর তোজো কি করছে দেখবে? গিটারটা আজকে খুলছে না, ওই গিটার ঝোলানো আছে, গিটার ঝুলিয়ে সে খাচ্ছে, গিটার ঝুলিয়ে সে সব কাজ করছে। দেখো গিটারটা ঝোলানো আছে গলায়, ওই যে আসছে, দেখছো? ও একদম রকস্টার হয়ে গেছে, আমার তোজো রকস্টার, আমার তোজো রকস্টার। তোজো একটু গান শোনাও, মিউজিক বাজাও। এটা গান শোনানো হলো, একটু গান শোনাবে? তোজো একটু নাচ করবে? নাচ করছে। তোজো গিটারটা বাজাও, গলায় ঝুলিয়ে রেখেছো, গিটারটা বাজাও। আমার সব কিছু ফেলে দিচ্ছিস কেন মাম্মা? গিটার বাজাও, এই যে এটা বাজাও। বাজাও, পিছিয়ে যাবে। বা ভেরি গুড, গিটার বাজাচ্ছে, ভেরি গুড।
তোজো আইসক্রিম খাবে, মিষ্টি মিষ্টি, এটা মিষ্টি মিষ্টি, খেয়ে দেখো, পাক্কা প্রমিস। আর এই যে একদম এটা একদম এটা আইসক্রিম, খেয়ে তো দেখ, আর টক নয় মিষ্টি, খা। আয় খাবি, আর এটা মিষ্টি খেতে, মুখটা অমন করছিস কেন? আয় আয় আয়, মিষ্টি খেতে, মিষ্টি এদে, মিষ্টি খেতে, মিষ্টি খেতে, খা একটুখানি, খা একটুখানি 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 মিষ্টি খেতে, মিষ্টি খেতে বলছি তবু তুই খাচ্ছিস না। আমি খেয়ে নি আইসক্রিমটা, কি সুন্দর খেতে আইসক্রিমটা, মিষ্টি। আর খাওয়ানোর জন্য কত চেষ্টা করছি, আইসক্রিম বলে কত কিছু বলে খাওয়াচ্ছি, দেখছো আসছেই না। তো জানে যে আইসক্রিমের কালারটা তো এইরকম না, দইয়ের কালারটা তো সাদা, মুখেই নিচ্ছে না, মুখটা কেমন করে আছে দেখছো, খাবার আমি যে মুখে দিচ্ছি, চামচটা দিচ্ছি বলে কোনোভাবে দই খাওয়ানো যাবে না ওকে, জানো না, এত দুষ্টু। এই যে তোজো আইসক্রিম খাবে, খাবে তো? মানে দইটা খাওয়াতে পেরেছি আর কি, দেখছো খাইয়েছি বলে কেমন কাঁদছে, মানে আমি দইটা কেন ঘটে গেছে দই খাইয়েছি বলে। চলো ওকে সামলে নি একটুখানি। সাদা ভূতটা দেখেছো কোথা থেকে এসছে? আর না, অনেক হয়েছে। আচ্ছা দিচ্ছি, ওই সাদা ভূতটাকে দেখো, দেখো কি করেছে, দেখো দেখছো, এই যে পায়ে পাউডার মেখেছে, মুখটা দেখাও, মুখটা দেখাও, মুখটা দেখি, ওই দেখো মুখেও মাখছে। তো যে মুখে পাউডার মাখো, মুখে কিভাবে মাখে দেখছো, মুখটা দেখি তো যে, এ দেখো সাদা ভূত, মুখে মেখেছে, পায়ে মেখেছে, বিছনায় ফেলেছে, এখন বন্ধ করে দিয়েছি তো আর পড়ছে না, ওই জন্য এমনিই ঠুকে যাচ্ছে, আবার হাত ঝাড়ছে, হাত ঝেড়ে নিচ্ছে গো, ঝেড়েছো, হাতে ঝেড়েছো, আর নেই তো পাউডার হাতে, হাতটা ঝেড়ে নাও ভালো করে। ভগবান, হয়েছে তোমার পাউডার মাখা হয়েছে? আর পড়বে না, পাউডার শেষ হয়ে গেছে, সব সব পাউডার শেষ হয়ে গেছে, যেগুলো পড়ে আছে এগুলো মাখো, এ নাও এখানে পড়ে আছে, এই যে মাখো, এটা মাখো, নাও মাখো, এ নাও মাখো, এই যে মাখো, এই যে মাখো, এ নাও মাখো, পড়বে না আর পড়বে না, পাউডার শেষ। সাদা ভূত, আমার একটা ছোট্ট সাদা ভূত বাড়িতে বসে রয়েছে খাটের ওপরে, সাদা ভূত, এই সাদা ভূত দেখছো দেখছো দেখছো, দেখো সাদা ভূত, দেখো তা দিন দিন দা, তা দিন দিন দা, এই সাদা ভূত এই চলে সারাদিন, দেখতে পাচ্ছ। এবারে এই কিনভূতটাকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে এসে নিজে ওর পাশে শুয়ে একটু রেস্ট নেব। কি বলবো বলো, দুষ্টুমি শিরোমণি হয়েছে একদম, সারা গায়ে মুখে পাউডার মেখেছে বসে বসে। চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। ও জানু, জানু টাটা করে দাও, টাটা টাটা টাটা, আবার বিকেলবেলা দেখা হবে তোমাদের সাথে। চলো, নাইটিগুলো নিয়ে কি করছিস তুই? দেখো অবস্থা, দেখো দেখছো, কিরে কি করছিস? হ্যাঁ ওটা তোরই মাম্মার নাইটি, এ বাবা কি করছিস তুই সব এক জায়গায় নিয়ে? দেখছো অবস্থা, পাউডার হয়ে গেলে এবার চলে এসছে এই জামা কাপড়গুলোতে। এ সাদা ভূত, এক গামলা তো পাউডার মেখেছিস নিজে নিজে, কিরে চল 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 শুবি, চল 3টে বাজে, চল। দেখছো
চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। তো এই যে ফ্রেন্ড, এই তোজো সবে ঘুম থেকে উঠলো, উঠে ওরকম মুড একদম ভালো নেই। দেখো 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 অবস্থা দেখো, ঘুম থেকে উঠেই ওকে একটু কানু কানু করতে হবে। ওই যে সবাই দেখছে। ইলে বাবলে খুনকা বাবা, বাবা বাবা মাম্মাকে একটু পেয়ার করে দাও, মাম্মাকে একটু হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও। এটা কি হচ্ছে? আর সবাইকে সাইড কিস করে দাও। মুয়া। ওখানে ওখানে ওদেরকে দাও, ওদেরকে দাও, ওদেরকে দাও, ওরা দেখবে। দাও। মুয়া। মুয়া। বাবাটা। চলো এবার তোজোকে দুধ দেবো, তারপরে আমি একটু বেরোবো, বেরোবো মানে হচ্ছে তোজোর কালকে ভ্যাকসিনেশন আছে, তো আজকে গিয়ে কার্ডটা একটু। হ্যাঁ কী হয়েছে গো, বলো মা কী হয়েছে? তো তোজোর ভ্যাকসিনেশনের কার্ডটা নিয়ে যেতে হবে আর কি, একটুখানি ওখানে মানে কী করতে হয় আগের দিন কিছু টাকা অ্যাডভান্স করে আসতে হয়, তো ওই জন্য যাবো। কালকে ওর বাবা যেতে দেরি হয়ে গেছে, তো চেম্বার বন্ধ হয়ে গেছে ওর ডাক্তারবাবু, তো আজকে আমি গিয়ে কাজটা করে আসবো। তোজোকে নিয়ে যাবো না, তোজোকে ওর চেম্বার কাছে রেখে আমি ঝট করে যাব, কাজটা করে চলে আসবো। তো তার আগে তোজোকে দুধটা করে দিয়ে যাব, নাহলে আবার খিদে পেয়ে যাবে, কাঁদবে। তো চলো তোজোর দুধটা বানিয়ে নিই। ওই যে আমি সবে বাড়ি আসলাম, আর আজকে কি হয়েছে, টিভিটা গেছে খারাপ হয়ে, দুপুরবেলা চলতে চলতে হঠাৎ খারাপ হয়ে গেছে। এবার মিস্ত্রিকে বলা হয়েছে, আসবে ওই 8:30 নাগাদ আসবে, তাই তাড়াতাড়ি রুটি ফুটিগুলো করে নিই। আর তার মধ্যে আমার শাশুড়িরও শরীরটা একটু খারাপ করেছে, সব মিলিয়ে পুরো ঘেটে গেছি। তো যতটা পারবো ব্লগটা শেয়ার করার চেষ্টা করব, তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবে। তো চলো এখন ঝটপট করে রাতে রুটি আর তরকারিটা করে নিই, কারণ এরপর মিস্ত্রি চলে আসবে, শাশুড়ির শরীর কতটা খারাপ হবে, বলছে তো হসপিটালে অ্যাডমিট করতে, এখন কী করায় না করে। তো চলো তাড়াতাড়ি রুটি আর তরকারিটা করে নিই। হাত দিতে বারণ করলো না? কিরে কিরে তোকে বারণ করলো তো হাত দিতে, তুই সেই হাত দিলি? খুব দুষ্টু হয়েছো তুমি। দেখছো কিরম দুষ্টুমি করছে, এখন এখানে উঠতে পারে, 10 বার ওঠে নাবে, সব এই সমস্ত দুষ্টুমি করে। ফ্রেন্ডস আমার রুটি করা হয়ে গেছে, এখন রাতে তরকারিটা করব, তরকারিটা একটু অন্য রকমের করব। কি তরকারি করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এ দেখো কোল্ড ড্রিঙ্কসের বোতল সাথে নিয়ে বসে আছি, আর একটুখানি আছে, মানে এত মানে জল তেষ্টা পাচ্ছে, এটা খেয়েই আরাম লাগছে। তো চলো ঝটপট তরকারিটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। একটুখানি সাদা তেল দিলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি, পর এর মধ্যে দিয়ে দিয়েছে এই যে সেদ্ধ করা আলুটা, দিয়ে নাড়তে হবে, আর তার সঙ্গে দিতে হবে নুন মিষ্টি পরিমাণ মতন, নুন দিয়ে দিচ্ছি, আর অল্প চিনি। আলুটা কিন্তু সুন্দর করে ভাজতে হবে, দিয়ে দেবো একটু লেবুর রস। আলু মরিচ করি তেমনই এটা আলু মেথি, এটা ট্রাই করতে পারো বাড়িতে তোমরা, খুব ভালো হবে খেতে। তো ফ্রেন্ডস সবই মিটে গেছে, শাশুড়ির শরীর এখন একটু ঠিক আছে, মানে হসপিটালে যেতে লাগেনি, ওষুধেই ঠিক হয়েছে। আর এই দেখো টিভি ফাইনালি ঠিক হয়ে গেছে, এসে ঠিক করে দিয়ে গেছে, এই কিছুক্ষণ হলো এসেছিলো, ঠিক করে দিয়ে গেছে। ভালো হয়েছে, লাকিলি তাকে পাওয়া গেছে, ন্যাচারালি তাকে পাওয়া যায় না, লাকিলি আজকে পাওয়া গেছে, এসে ঠিক করে দিয়ে গেছে। কারণ টিভিটা না থাকলে কি ভালো লাগে বলো, টিভি না চললে কি ভালো লাগে বলো, সারাদিন ঘরের মধ্যে, আরে তোদের সঙ্গে কত খেলবো, কত গল্প করবো, মাঝে মাঝে তো একটু টিভি দেখতেও ইচ্ছা করে বলো, যদি টিভিটা না চলে তাহলে কি ভালো লাগে বলো।
তো যাই হোক, সমস্ত কিছু মিটে গেছে। আমারও রাতে ডিনার তৈরি করা হয়ে গেছে। তোজোকে ওর বাবাই খাইয়ে দিয়েছে, কারণ আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো অফিস থেকে, যেহেতু মায়ের শরীরটা খারাপ, তারপরে টিভিটাও খারাপ হয়ে গেছিলো, লোক এলো সারালো, ও থাকলে সুবিধে হবে, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছে বলে ওর বাবাই ওকে চান টান খাইয়ে গা ধুয়ে দিয়েছে। চান তো না, গাটা ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে, ফ্রেশ করে দিয়েছে। এখন নিচে খেলা করছে ওর দাদার সাথে। এবার আমিও ফ্রেশ হয়ে নেবো, নিয়ে রাতে ডিনার করে নেবো। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো তাহলে ফেসবুক পেজটা লাইক করবে, পেজটা ফলো করে দেবে, ওখানেও ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে। চলো, তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।